যে এমনি টাকা দেখলা আর সেই চুরি করলা। এই জন্য বলে গরিবদের অভাবে স্বভাব নষ্ট। ছি 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 ছি। ফারজানা, এসব আমি কি দেখতেছি? আমি কোনো টাকা পয়সা নেই নাই, কোনো টাকা পয়সা নেই নাই আমি। বাস, অনেক চিল্লাচিল্লি শুনছি। তুমি তো সবার আগে তোমার সিসিটিভি ফুটেজ চেক করলে পেতে কে টাকাটা চুরি করেছে, তারপরে না হয় কমপ্লেন করতে। ওটা তো তোমার অর্ধেক কাজ হয়ে যেত। এতগুলো টাকা এখানে? কেউ টাকা উর্মি, টাকাগুলো দাও। টাকা কিসের টাকা? আজব ব্যাপার, সকালে তোমার কাছে রাখতে দিলাম না, টাকাগুলো দাও। ও শিট, তুমি যখন আমাকে টাকাগুলো রাখতে দিয়েছো আমি তো টাকাগুলো সোফার উপরে রেখেছিলাম। টাকা কোথায়? আরে টাকা তো এখানে নেই। আচ্ছা রিল্যাক্স, শান্ত হও। হয়তো তুমি আলমারিতে রেখে দিছো, চেক করে যাও। আচ্ছা ঠিক আছে, তুমি এখানে দাঁড়াও, আমি দেখছি। আলিফ, টাকাগুলো আলমারিতে নেই। হোয়াট? টাকা নেই মানে? তোমার কোনো আইডিয়া আছে টাকাগুলো কিসের? স্টাফদের স্যালারি ছিল এটা। তুমি তুমি টাকা কোথায় রাখছো? আলিফ, তুমি বিশ্বাস করো আমি কনফার্ম আমি টাকাগুলো এখানে রেখেছি। বুঝতে পেরেছি টাকাগুলো কে নিয়েছে, কারণ টাকাগুলো নেয়ার মতন এই বাড়িতে একজনই আছে, বুয়া। কারণ আমি টাকাগুলো রেখে যাবার পরে বুয়া সমস্ত ঘর পরিষ্কার করেছে, তার মানে এই কাজটা বুয়াই করেছে। তুমি দাঁড়াও, আমি বুয়াকে ডেকে জিজ্ঞেস করছি। বুয়া, বুয়া। খালাম্মা কিসে টাকাগুলো দাও। টাকা? কিসের টাকা? কিসের টাকা বলো? তুমি বুঝতে পারতেছো না কিসের টাকা? তুমি সোফার উপর যে টাকাগুলো পাইছো, যেগুলো তোমার কাছে আছে, টাকাগুলো ব্যাক করো। এগুলো আমার অনেক ইম্পর্টেন্ট টাকা, তাড়াতাড়ি। বাবাজি, এইটা আপনি কেমন কথা কইতেছেন? ঘর পরিষ্কার করছি দেখি কি টাকাগুলো আমি নিছি? আমি তো কোনো টাকা পয়সা দেই নাই। এই কি টাকাগুলো নিসনি? আমি যখন এখান থেকে চলে গিয়েছি তুই টাকাগুলো নেসনি, তুই রুমটা পরিষ্কার করেছিস, তার মানে টাকাগুলো তুইই নিয়েছিস। খালাম্মা, বাবাজি, আপনারা বিশ্বাস করেন আমি কোনো টাকা পয়সা নেই নাই, আমি এই জায়গায় কোনো টাকা পয়সা দেই নাই। খালা, একদম ভনিতা করবেন না। আমি বলে দিচ্ছি, একদম ভনিতা করবেন না। এই বাড়িতে আমরা কয়জন মানুষ ছাড়া কিন্তু আর কেউ নাই, বা কেউ থাকেও না। আপনি রুম পরিষ্কার করছেন, তাহলে টাকাগুলো অবশ্যই আপনি দেখছেন। দেখেন বাবাজি, আপনার বাড়িতে তো আজকে থেকে কাম করি না, সেই আপনার বাপের আমল থেকে আমি কাম করি। ঘরের মধ্যে যে একটা শুয়ে পড়ে থাকছে, তাও আমি তার কাছে এনে দিছি। আর এতগুলা টাকা আমি কেমনে নিমু কোন? এত বড় সাহস কি আমার হইব? টাকাগুলোর কি পাকনা গজাইছে যে উড়ে উড়ে চলে গেছে? কি ব্যাপার ভাইয়া, এত চিৎকার চেঁচামেচি করছো কেন? আরে দেখো না, বুয়া 1 লক্ষ টাকার একটা বান্ডেল চুরি করে নিয়ে চলে গেছে। এই বুয়া, তোমার তো সাহস কম না? যেই পাতে খাইতেছো সেই পাতে ফুটা করে ফেলছো। তুমি এতদিন আমাদের বাসায় আছো আর এতদিনে আমাদেরকে তুমি চিনলে না? যে এমনি টাকা দেখলা আর সেই চুরি করলা। এই জন্য বলে গরিবদের অভাবে স্বভাব নষ্ট। ছি 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 ছি। ভাইয়া ভাবি এক কাজ করো, ওখানে আচ্ছা মতো মেরে হ, তাই করেন, বাসা থেকে বাইর করে দেন, তাও সহ্য করো, কিন্তু সুরের অপপত্র দিয়েন না আমারে। বিশ্বাস করেন আমি কোনো টাকা পয়সা নেই নাই, কোনো টাকা পয়সা নেই নাই আমি। বাস, অনেক চিল্লাচিল্লি শুনছি, আমার মাথাটা জাস্ট গরম হয়ে যাচ্ছে এখন। বুয়া, তাড়াতাড়ি টাকাগুলো বের করো, নয়তো আমি কিন্তু অন্য ব্যবস্থা নিব। অন্য ব্যবস্থা নিব কি? আমি এক্ষুনি নিব। আমি এক্ষুনি ভাইয়াকে কল দিয়ে এই বাসায় আসতে বলবো। টাকা কি করে বের করতে হয় সেটাও আমি খুব ভালো করে জানি। ভাইয়া তুমি কোথায় আছো? আচ্ছা তুমি থানা থেকে জলদি তুমি বাসা চলে আসো। হ্যাঁ আসো, এসে সব কিছু বলছি, আসো। ভাইয়াকে কেন ডেকেছি জানো? কারণ আজকাল তো বুয়াদের গায়ে হাত তোলা যায় না, হাত তুললে থানায় গিয়ে মামলা করে দিবে। এই জন্য আমার ভাইয়া তো পুলিশ, ভাইয়া এসেই এটা একটা বিচার করবে। বাবাজি, আমি চুরি করি নাই, আমি চুরি করি নাই। এই খালা, একদম ন্যাকামি করবেন না, চুপচাপ এখানে দাঁড়াই থাকে। এটার একটা বিহিত করতেই হবে। বাড়িতে আমি চোর পালতেছি, তাই না? বাকিটা ভাইয়া আসলে সেটার বিহিত করতে।
তোমাদের কথা সবটাই শুনলাম। তোমাদের টাকা চুরির দায়টা তোমরা বুয়ার উপর চাপাতে চাইছো, মানে ধরে নিয়েছো বুয়া টাকাটা চুরি করেছে। কিন্তু আমার কাছে না ব্যাপারটা একটু ঘোলাটে মনে হচ্ছে, কারণ এই মহিলা দীর্ঘদিন তোমাদের বাসায় কাজ করছে, যতদূর জানি তোমার বাবার আমল থেকে। আর আচ্ছা যাই হোক, তারপরও বাই দ্য ওয়ে, আচ্ছা হ্যাঁ, তোমার বাসায় তো সিসিটিভি ক্যামেরা আছে কমন প্লেসগুলোতে, তুমি আমাকে কেন ডাকলে? তুমি তো সবার আগে তোমার সিসিটিভি ফুটেজ চেক করলে পেতে কে টাকাটা চুরি করেছে, তারপরে না হয় কমপ্লেন করতে। ওটা তো তোমার অর্ধেক কাজ হয়ে যেত। প্লিজ চেক ইট আউট। এক্স্যাক্টলি, আমার মাথায় এতক্ষণ এই কথাটা আসেনি অ্যাকচুয়ালি। ব্যাপারটা হচ্ছে কি, এতগুলো টাকা, আর সব থেকে বড় কথা হচ্ছে টাকাগুলো আমার স্টাফদের স্যালারি, এই জন্য আমি একটু, যাই হোক আমি এক্ষুনি চেক করতেছি। আমি ফোনটা দাও। ফারজানা, এসব আমি কি দেখতেছি? না মানে ভাইয়া, তার মানে টাকাটা বুয়া নয়, তোমার বোন মানে আমার বেয়ান সাহেব চুরি করেছে। হ্যাঁ, এটা হয় আমাদের বড় লোকদের বাড়িতে, যখন টাকা পয়সা চুরি হয় সবার আগে আঙুল যায় গরিব বুয়া, কাজের লোক, ড্রাইভার, পিয়ন, দারোয়ান এদের উপরে। কারণ কি জানো? কারণ ওই যে ওরা গরিবরা নাকি চুরি করে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় টাকাগুলো বা জিনিসপত্র চুরি করেছে আমাদের আত্মীয় স্বজন বা কাছের লোকজন, পরে কিছু আর করার থাকে না। যাই হোক, বেয়ান সাহেবা, কি হাত করাটা কি আপনার হাতে পড়াবো? অবশ্যই, এক মুহূর্ত দেরি করবেন না। হ্যাঁ ভাই, আমি আপনাকে বলতেছি ওকে নিয়ে যান। ও যে অন্যায়টা করছে সেটা ক্ষমার অযোগ্য। শুধুমাত্র ওর জন্য আমি আমার মা সমতুল্য খালার সাথে খারাপ আচরণ করছি। আমি ভুলেই গেছিলাম এই মানুষটাকে আমি সেই ছোট্টবেলা থেকে আমাদের বাড়িতে কাজ করতে দেখতেছি। এই মানুষটা এরকম কোনো কাজ করতেই পারে না। শুধুমাত্র তোকে এতটা বিশ্বাস করি বলে সেই মানুষটার দিকে আমি আঙ্গুল তুলছি, আর তুই কিনা বিশ্বাসটাকে এইভাবে ভেঙে চড়ে দিলি। ছি, আমার ভাবতেও অবাক লাগতেছে। এই, তোকে কি আমি কোনো কিছুর অভাবে রাখছি? না কোনো কিছু দেই না তোকে? যখন যেটা চাচ্ছিস তোর সামনে হাজির হয়ে যায়, আর তুই এরকম একটা কাজ করতে পারলি? ছি 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 ছি, আমার ভাবতেও অবাক লাগতেছে। ভাইয়া, আপনি আর এক মুহূর্ত দেরি করবেন না। ওকে জাস্ট আমার চোখের সামনে থেকে নিয়ে যান। আমি আর ওকে দেখতেই চাচ্ছি না। হ্যাঁ ভাইয়া, তুমি ওকে নিয়ে যাও। ছি ছি ছি, কি একটা জঘন্য কাজ করেছে চিন্তা করেছো? ওর জন্য বুয়ার গায়ে পর্যন্ত হাত তুলতে নিয়েছি, তাকে কত অপমান করে কথা বলেছি। তুমি ওকে নিয়ে যাও, এটাই ওর জন্য ভালো হবে। কি বলছো ভাইয়া? আমি তোমার বোন, তুমি আমাকে পুলিশের হাতে তুলে দিবে? বাবাজি, আপনার একটু কথা কই, আপনি আমার কথাটা রাখেন। এই সামান্য টাল দিকে আপনি কি বাড়ির মান সম্মান সব শেষ করবেন? ম্যাম সাহেবরা যদি নিয়ে যায় পুলিশে, এই বাড়ির মান সম্মান সবকিছু শেষ হয়ে যাইব, সব লোক জানাজানি হয়ে যাইব এই বাড়ির মাইয়া চুরি করছে। আপনার কাছে আমি হাত জোর করতেছি, আপনি ম্যাম সাহেবরা পুলিশে দিয়েন না, পুলিশে যাইতে কর। দেখলেন বেয়ান সাহেবা, আপনার বুয়া মানে আপনাদের বাড়ির পুরনো কাজের বুয়া আপনার পুরো বাড়ির সম্মানের কথা চিন্তা করছে, আর আপনি আপনার ভাইয়ের সম্মানের কথা চিন্তা করলেন না। শিখুন, কিছু অন্তত শিখুন এদের কাছ থেকে, যাদেরকে আমরা ছোট লোক বলে ঘেন্না করি। বাই দ্য ওয়ে, আপনি আপনার ভাইয়ের টাকাটা ভাইকে ফেরত দিয়ে দিন, ওনার কাজে লাগবে। আমি বরং আসি। ভাইয়া, থ্যাংক ইউ ভাই, আপনার মূল্যবান সময় নষ্ট করার জন্য সরি। বুয়া, আমি তোমার কাছে হাত জোর করে ক্ষমা চাচ্ছি। অ্যাকচুয়ালি তোমার সাথে এরকম আচরণ করার আগে আমার পুরো ব্যাপারটা একবার হলেও যাচাই করা দরকার ছিল। প্লিজ মাফ করে দাও। হ্যাঁ বুয়া, আমাকেও ক্ষমা করে দিও। অ্যাকচুয়ালি সবচাইতে বেশি অন্যায় আমি করে ফেলেছি। আমার উচিত ছিল সবটা মাথা ঠান্ডা করে হ্যান্ডেল করা, তা না করে তোমাকে উল্টাপাল্টা কথা বলেছি। প্লিজ ক্ষমা করে দিও। তুমি এখনো দাঁড়ায় আছো কেন? ভাইয়া আসছে, চা করো, যাও। সরি ভাইয়া, এখানে বসো, চা বানাচ্ছি, চা খেয়ে তারপরে যান। বসো। খালাম্মা, আপনি বহেন, আমি চা বানিয়ে নিয়ে এসেছি। দুজনেই যাচ্ছি, চলো। বসুন বেয়ান সাহেব।